আমি ছুটে গেলাম দরজার দিকে, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ। আমি আমার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে হাতলটা চেপে টান দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হাতলটা নড়ছে না। কিছু যেন একটা চেপে রেখেছে সেই দরজা আর হাতলটাকে। এখানে যারা আসে তারা কে তুমি? কে? কেন বন্দি করছো আমাকে? আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের মস্তিষ্ক তুচ্ছতাচ্ছিল্য করে দিলেও বা মানতে না চাইলেও আমাদের মন তাকে ভুলতে পারে না। আমাদের মনের গোপন কুঠুরিতে কোথাও না কোথাও আমরা সেটিকে অনুভব করে চলি বারবার। এই নিয়েই আমাদের আজকের গল্প দেউল। এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনাবলী সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সাথে যদি কোনো রকম মিল থেকে থাকে সেটি নেহাতি কাকতালীয় এবং সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প দেউল। রাত তখন 10:30। বৃষ্টি থেমে থেমে পড়ছে। বাসটা হঠাৎ থেমে গেল। চালক বলল, ইঞ্জিন নাকি খারাপ হয়ে গেছে। আপনি শেষ প্যাসেঞ্জার দাদা, কিচ্ছু করার নেই, এখানেই নামতে হবে। কি আর করার, নেমে পড়লাম। যেখানে নামলাম সেই জায়গাটার নাম নাকি চন্দনপুর। এই নামটা আগে কোনোদিন কারোর মুখে সেরকম শুনিনি, আর কোনোদিন আসাও হয়নি এদিকে। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলোর লেশ মাত্র নেই। এই অন্ধকারে আমার সাথী শুধু আমার নেটওয়ার্কবিহীন মোবাইল ফোনের টর্চটুকু। কি রে বাবা, জোরে বৃষ্টি নামবে নাকি? এই ঘুটঘুটে অন্ধকারে বৃষ্টি নামলে তো আর দেখতে হবে না। কি করা যায় এখন? না, ফেরার তো আর কোনো আশা নেই। আশেপাশেই কোথাও একটা আশ্রয় নিতে হবে। এই বুঝে হাঁটা শুরু করলাম। পায়ের নিচে চ্যাটচ্যাটে কাদা, বাতাসে কাঁচা গন্ধ, আর তার সাথে অনবরত টিপ টিপ করে পড়ে যাওয়া বৃষ্টি। হঠাৎই পেছন থেকে একটা আওয়াজ। আমি ঝাঁকুনি দিয়ে উঠলাম। এই দেউলের রাস্তা ধরিস না বাবা, ওখানে রাতের পরে মানুষ থাকে না। ওখানে রাতের বেলায় যে যায় সে একা ফেরে না বাবা। যত রকম গ্রামের কুসংস্কার, ওদিকে না গিয়ে এই অন্ধকারে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজি আর কি। এইসব ভেবে বৃদ্ধের কথা তুচ্ছ তাচ্ছিল্য করে হাঁটা চালালাম। কিন্তু যতই সামনে যাচ্ছি একটা ঠান্ডা হাওয়া যেন আমার কাছে আসছে। কি রে বাবা, ঝড় উঠলো নাকি? কই না তো, চারিদিক তো ঘুমট মতন হয়ে আছে। তাহলে হাওয়া কই? পথের শেষ মাথায় দেখা গেল একটা পুরনো ভাঙা চোরা দেউল। তার ছাদের গায়ে শিউলির ছায়া পড়েছে, তার ইটের দেওয়ালে ভর্তি শ্যাওলা। তবু ভেতর থেকে চলছে একটা টিমটিম করে মোমবাতির আলো। আমি ভাবলাম একটু বসে নেওয়া যাক। বৃষ্টিটা এবার জোরে এসেছে। ভেতরে ঢুকতেই
হাওয়ার দাপটটা যেন ফিসফিস করছে। বাতাসে ধূপ আর একটা অদ্ভুত ধরনের গন্ধ, পুরনো পচা কিছু। তুই একা এসেছিস এখানে? কে? ব্যাটারির সমস্যার জন্য টর্চটা মাঝে বন্ধ করতে হয়েছিল, কিন্তু এখন আবার সেটা অন করলাম। চারিদিকে ভালো করে টর্চের আলো ফেলে দেখে নিলাম। ওই কেউ নেই তো। তারপরে যেখানে আমার চোখ পড়ল সেখানে শুধু শুকনো রক্তের দাগ লেগে আছে। আমি ছুটে গেলাম দরজার দিকে, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ। আমি আমার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে হাতলটা চেপে টান দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হাতলটা নড়ছে না। কিছু যেন একটা চেপে রেখেছে সে দরজা আর হাতলটাকে। এখানে যারা আসে তারা ফিরে না। কে তুমি? কে? কেন বন্দি করছো আমাকে? আমিও একদিন আশ্রয় নিয়েছিলাম এই দেউলে, কিন্তু এখানকার যারা রক্ষক তারা ছেড়ে দেয়নি। আজ আমিও এদের একজন, আমিও তোকে ছাড়বো না। আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়ে সেই মুহূর্তে ফোনটা সুইচ অফ হয়ে গেল। আমি মাটিতে পড়ে গেলাম, চোখের সামনে শুধুই অন্ধকার। তারপর কানের কাছে আবার সেই ফিস ফিস চেনা শব্দ। তোর শরীরটা তো এখনো উষ্ণ, এখানে আর একটু থাক না। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলতে দেখি সকাল হয়ে গেছে। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। বাইরে সূর্যের আলো কিছুটা এসে পড়েছে এই দেউলের ভেতর। দেউলটা নিস্তব্ধ, বাতাসে রৌদ্রের গন্ধ, কিন্তু গায়ে ঠান্ডা ঘাম। চতুর্দিকে কেউ কোথাও নেই, কেবল মাটিতে পড়ে আছে একটা পুরনো লাঠি। বলেছিলাম না ওই দেউলের রাস্তা ধরিস না। তুই ভাগ্যবান বাবা, শুধু তোর জ্ঞান হারিয়েছিল। আমি হেসে তাকালাম বৃদ্ধের দিকে, কিন্তু বৃদ্ধের ছায়া মাটিতে পড়ছে না। আর সেই সময় দেউলের দরজার ফাঁক দিয়ে দেখলাম একটা পুরুষের আত্মা দাঁড়িয়ে দেখছে ঠিক আমারই দিকে। শুনছিলেন দেউল, কথক, বৃদ্ধ এবং দেউলের অচেনা গলার অভিনয় আমি অরিজিৎ। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।